এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 5 পয়েন্টস। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। কি দেখাচ্ছে বলো? Malavika di. First one kangaroo, second one camel, third one penguin. What? 5 points Malavika di. এবার আমাদের শেষ টপিক 5 নম্বর টপিক। গানের লাইন। গানের বলো মালবিকা দি। ये जो मोहब्बत है। মালবিকা দিকে বাদ দিয়ে বাকি 3 জন বলো। রিমি। সালমান খানের গান। রং আনসার। বাকি রইল অর্পিতা দি এবং অমৃতা দি। বলো অমৃতা দি। আতিকিয়া খান্ডালা। একমাত্র অর্পিতা দি। ওকে অডিয়েন্স। रंग बरसे भीगे चुनर वाली रंग, अरे रंग बरसे चुनर वाली रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রিমি 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মালবিকা 5 পয়েন্টস। রিমি এবং মালবিকা দি আসুন আমার সাথে। এটা গ্রসারির আইটেম রিমির জন্য, স্ন্যাক্স এর ট্রে মালবিকা দির জন্য। এটা তো ভালো কথা, আপনার ক্রেডিট শ্বেতা দি, একদম সম্পূর্ণ আপনার ক্রেডিট। ডেফিনেটলি দাদারও ক্রেডিট। এটা জড়িত আদর করে দিতে বউকে। এইটা আমার মানে বিবাহিত লাইফে আমি বলবো সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট বলতে। ডেফিনেটলি। এমনি সংসারে কাজকর্মে হেল্প করেন দাদা? এই এত ভাবতে হচ্ছে খুব একটা, হ্যাঁ একটা ভাববার বিষয়। সেরকম কিছু নয় না, আসলে সময় পাই না ভালো, কাজে ব্যস্ত। হ্যাঁ কাজে ব্যস্ত থাকে তো সারাদিন। তারপর আমাদের ভিক্টোরিয়া গ্রিনসের দিকেও খুব ভালোবাসা টান, আমার থেকে বেশি টান মনে হয় ভিক্টোরিয়া গ্রিনের ওপর। আমি তো দেখছি আবাসনের মধ্যে মহিলা সংখ্যা বেশি পুরুষ সংখ্যার থেকে। প্রবীর বাবু কি ব্যাপার, আপনার এত টান? আচ্ছা প্রবীর বাবু সম্বন্ধে বলুন তো কেমন? ভীষণ নিউট্রাল মানুষ, সব দিকে ব্যালেন্স করে চলছে। ভীষণ ব্যালেন্স করে, মানে আপনাদেরও ব্যালেন্স করছে, বউকে ব্যালেন্স করছে। আপনার নামটা কি? পারমিতা প্রধান। আচ্ছা পারমিতা দি কেমন? দারুণ দারুণ, ওইখানে যতজন বসে আছে সবাই দারুণ, তাই না? ও আপনি সবাইকে ব্যালেন্স করছেন। ভীষণ হেল্পফুল আমাদের ভিক্টোরিয়া গ্রিনসের মধ্যমণি প্রবিদ্যা। সেটাই। হ্যাঁ, তার মানে প্রবীরদা আপনি সকলের মধ্যমণি। হ্যাঁ, আপনি সবার জন্য কতটা করেন দেখুন, কত ভালোবাসে আপনাকে সবাই এখানে। আমি সেই জন্যই তো বলছি ভিক্টোরিয়া গ্রিনসে যা ভালোবাসা পেয়েছি এবং আমার যা ভালো লাগে
সত্যি আমি এর আগে পাইনি। ভিক্টোরিয়া গ্রিনস আমার সঙ্গে একটা জোরে হাততালি। এই বন্ডিংটা সব সময় থাকে। প্রবীরদার সম্বন্ধে বলতে চাইছিলাম। হ্যাঁ মাসিমা বলুন। আমি একা থাকি এই ফ্ল্যাটে, কখনো একা মনে হয় না। বাহ। এত ভালো সাহায্যকারী এবং এত প্রিয়জনেরা আছেন বলে সবসময় মনে হয় প্রবীর ভালো। তাদের মধ্যে একজন। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবসময় এরকম থাকবেন, হাসি খুশি, একদম এভারগ্রিন। আপনি গ্রিন পরে আছেন, এভারগ্রিন। এইবার খেলতে আসছেন প্রবীর বাবু এবং শ্রেয়াদি। স্টার্ট। রূপসার সাথে এবং কৌশিকের সাথে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, ওকে। কিভাবে পরিচয়? ওরা পেপারে অ্যাড দিয়েছিল, সেটা দেখে আমার বাড়ির লোক ওদের সাথে কথাবার্তা বলে। বাহ, সেই তো কিরম লাগলো কৌশিককে দেখার পরে? কৌশিককে দেখেছি অনেকদিন বাদে, তার আগে ফোনেই কথাবার্তা হয়ে গেছিল, অনেকটাই এগিয়ে গেছিল ফোনে নিজেরাই। কথা বলে বলে এগিয়ে না দেখে? না দেখেই। আচ্ছা, বাড়িতে সবাই জানতো না। বাড়িতে ছিল আগে দেখা হোক, সামনাসামনি বসা হোক, তারপরে। একে অপরের কি ভালো লেগেছিল? ভালো লাগার মধ্যে ঝগড়াটাই বেশি হতো তখন, কারণ ও একদমই বাংলা বলতে পারে না। ও আমাকে সবসময় বলতো হিন্দিতে বলো। ও খালি মাথা নেড়ে যাচ্ছে, না 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 বলেই চলেছে। তুই বাঙালি ছেলে ব্যানার্জি, আমার আমি নামটা পাবে আমার। হতে পারে এমনি, আমি ব্যানার্জি বলে বাংলা বলতে পারি না? হ্যাঁ হতে পারে এমনি। এটা হতে পারে? তাহলে কেন, তুমি কি বরাবর বাইরে নাকি? আমরা শুরুতে প্রবাসী বাঙালি। ওকে, কোথায় থাকতে? আমি থাকতাম জামশেদপুরে। আচ্ছা, তো ওইখানে পড়াশোনা করেছি, আর আমার ফ্যামিলি এখনো ওখানেই আছে। কলকাতায় কিভাবে এলে? এখানে তো কেউ থাকে না, সব তো জামশেদপুর। কলকাতায় আমি বিয়ে করতে এসেছিলাম, আমাকে এসে ওকে বিয়ে করেছে বলে কলকাতা চলে এলে? বিয়ে করে ফেসে গেছি। বিয়ে করে আমি ট্রান্সফার নিলাম লাস্টে। বাবা কি ভালো বর! বাবা তো তুমি লাকি, যে মানুষটা কলকাতার সাথে কোনো সম্পর্কই নেই, সবসময় বাইরে, তোমার জন্য সে কলকাতায় কাজ নিয়ে চলে এসছে। পুরোপুরি লাকি। এটা জোরে হাততালি কৌশিকের জন্য। কত ভালোবাসে বলতো তোমাকে। ভালো করে সংসার করছো? হচ্ছে, আমার মেয়ে আছে। আচ্ছা, 5 5 বছরে কতটা সংসারী হয়েছে? এখন মেয়ের জন্যই বেশিরভাগ সংসারী হয়ে গেছি। থ্যাংক ইউ রূপসা, কৌশিক। এবার খেলতে আসছে রূপসা এবং কৌশিক।